অবশেষে নিজের স্ত্রী তটিনী গাঙ্গুলির আসল পরিচয় জানতে পারল পরশুরাম এবং স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা। সবারই তো চোখ কপালে উঠে গেল তটিনীর আসল পরিচয় জানার পরে। পরশুরাম ঠিক করেই নিয়েছিল যে আজকে রাতের মধ্যে আমি তটিনীর আসল পরিচয় জানবো। আমাকে লাট্টুকে যেমন খুঁজে বার করতে হবে, তেমন তটিনী কে সেটাও জানতে হবে। ওইদিকে নিশা নিশা ঘোষকে পরশুরাম চিনত, কারণ নিশা তাদেরই ফ্ল্যাটের নিচের তলাতে ভাড়া থাকে। বলরাম একটা জিনিস কিছুতেই বুঝতে পারছিল না, যে এই সব কিছুর কানেকশনটা কোথায়, এরা ঠিক কি চায়, কি করতে চায়। ওইদিকে পরশুরাম সবাইকে বুঝিয়ে বলল যে দেখ, আমরা এইভাবেই ওদেরকে খুঁজে বার করব, আমার ছেলেকেও। পরশুরাম সিরিয়ালের সব থেকে ভালো দিক যেটা, এটাতে সব কিছু কাজের ওপর দেখানো হয়েছে যে নিজের পরিবারকে কিভাবে সময় দিতে হয়, নিজের পরিবারের প্রত্যেকটা মানুষকে কতটা সম্মান দিলে একটা সুস্থ স্বাভাবিক জীবন গড়ে তোলা যায়। নিজের পরিবারের প্রত্যেকটা মানুষ ভালোবাসার থেকেও সম্মানটা কিন্তু আগে চায়। আর সেটাই পরশুরাম, তটিনী, এদের দুজনের সম্পর্কে দেখলেই আমরা বুঝতে পারি। তাদের দুজনের প্রতি রেসপেক্টটা কিন্তু অগাধ। ওইদিকে পিকো পিকোর একটাই আবদার তার পা আর মাম্মামের কাছে, তার ভাই লাট্টুকে নিয়ে আসতে হবে। তার ভাইকে ছাড়া সে থাকতে পারছে না। সে কার সাথে গেম খেলবে, কার সাথে গল্প করবে। ওইদিকে পরশুরাম সব কিছু নিয়ে ফেড আপ হয়ে যাচ্ছিল। সে বুঝতেই পারছিল না কোথা থেকে শুরু করবে। কিন্তু সে জানে তাকে মাথা ঠান্ডা রাখতে হবে। তার একটু ভুলেই অনেক কিছু ওলটপালট হয়ে যেতে পারে। তারপরে গোপন ডেরাতে গিয়ে তারা তটিনীর পরিচয়টা জানতে পারল। ওইদিকে আরুষি আর লাট্টু দুজনেই ভয়ঙ্কর বিপদের মধ্যে। কি বাঁচাবে তাদেরকে? হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়ক সিরিয়ালটা কেমন লাগছে কমেন্ট করে জানান। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। একটা কমেন্ট করে দিলে খুব খুশি